আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তাকাব্বালাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। সম্মানিত ভাইয়া, সবাই কেমন আছেন? সবাইকে জানাই বিকালের অপরন্ত শুভেচ্ছা, ভালোবাসা ও ঈদের অভিনন্দন। আপনারা আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই যে কাজ শেষ করে আসলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প গুজর করি। তো আজকে বাংলাদেশে ঈদের দিন অনেকেই কুরবানি করেছেন, অনেক আনন্দ উপভোগ করেছেন। সারাদিন কষ্ট করলেও কুরবানি দিলে সাথে পশু জবাই করা, গোস্ত বন্টন করা, গোস্ত কাটা, এসব সবই পরিশ্রম হলেও এটা একটা আনন্দের বিষয়, যেটা আমরা প্রবাসীর ভাগ্যে হয় না। তো যাই হোক, সবাই আমরা যারা প্রবাসী রয়েছে আমাদের জন্য দোয়া করবেন। যারা কুরবানি দিয়েছেন, আল্লাহ তাদের কুরবানিকে কবুল করুক। যারা দিতে পারে নাই, তাদের কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আল্লাহ দান করুক। আর বিশেষ করে যারা হজ করতে আসছেন, তাদের প্রতিও আমার দোয়া ও ভালোবাসা রইল। তারাও আমাদের জন্য দোয়া করবেন। তারা হজ করতে আসছেন, যারা শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে আসছেন, আল্লাহ তাদের সকলে হজ কবুল করে নিয়েছে ইনশাল্লাহ। তারা সকলে দোয়া করবেন যাতে আমাদেরও মনের বাসনা কাবাঘর তওয়াফ করব, আল্লাহ যাতে আমাদেরকে সেই সামর্থ্য সেই দেয়। সকলে দোয়া করবেন। যেহেতু সৌদি আরবে আছি, থাকলে কি হবে, এখনো উমরা করার মতো ভাগ্য হয় নাই। আছে এমন একটা কোম্পানি, পেট্রোলিয়াম কোম্পানি, এখান থেকে ছুটির সিস্টেম নাই, গেলে একবারই করে দেওয়া লাগে। তো যাই হোক, ইনশাল্লাহ যখন দেশে যাব তখন ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে উমরাটা করে যেতে পারি। মনে বড় আশা আল্লাহর ঘর তওয়াফ করার। তো আজকে ঈদের দিন, আজকে বেশি কথা বলবো না, বলে আপনাদের সময় নষ্ট করব না। আপনারা যারা এই ভিডিও দেখবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আপনার ভিডিওটা আমার সামনে আসে, আপনার ভিডিওতেও যাতে আমি লাইক কমেন্ট শেয়ার করতে পারি। আর বিশেষ করে আমি যে সমস্ত কথা বলি, ভিডিওগুলো দেখবেন, যতটুকু পারি ইসলাম সম্বন্ধে কথা বলার চেষ্টা করি। আর এটা যদি প্রচার করেন, কারণ আল্লাহ ও তার রাসূল বলেছেন যে যদি আমার পক্ষ থেকে একটি কথাও তোমার জানা থাকে, সেটাকে প্রচার করো। তা আপনি এখন দেখা যাচ্ছে কার কথার উপরে আল্লাহ রহমত করবেন, কার কথায় আল্লাহ হেদায়েত দান করবেন, এটা বললাহ আল্লাহ আল্লাহ আলম, আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এমন হতে পারে, দেখা যাচ্ছে অনেক বড় বড় ওয়াজ করতেছে, সেখানে হয়তো অনেক মানুষ হলে কি হবে, কিন্তু হেদায়েত পাচ্ছে না। আবার অনেকেই দেখা যাচ্ছে যে ছোট ছোট মানুষ, তারা দেখা যাচ্ছে তাদের বোঝানোর অনেকেই আল্লাহ তাদের উপরে রহমত করছে, তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। তো এটা বলা যাবে না কার কথায় কখন কে হেদায়েত প্রাপ্ত হবে, কার কথায় কে কি হবে। আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েত দিবে, এটা আল্লাহ ভালো জানেন। তবে আপনারা চেষ্টা করবেন এই যে সোশ্যাল মিডিয়াকে তো একদল এটাকে বানাইছে মুসলিমদের ইমান নষ্ট করার জন্য। তা আমরা যারা ইসলামের পক্ষ আছি, এটাকে আমরা ইসলামের পক্ষে
কাজ করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা যাচ্ছে আমরা অনেক দায়ী কাজ করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা সকলে আশা করি ইসলাম ছিল, থাকবে, আছে। ইসলামকে ধ্বংস করার জন্য যুগে যুগে অনেক নমরুদ ফেরাউনের মতো লোক আসছে, এখনো আছে বা আসতেছে বা ভবিষ্যতেও আসবে। তারপরে আল্লাহ এদেরকে থেকে ইসলামকে রক্ষা করবেন ইনশাল্লাহ। তবে আশা করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে আপনার ভিডিওটা আমার কাছে আসে, আমিও যাতে সেই মোতাবেক আপনার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করে প্রচার করে দিতে পারি। আর ভিডিওগুলো করবেন গঠনমূলক, কারণ বাজে ভিডিও করলে, গান বাজনা করলে সেগুলোর ভিতরে লাইক, কমেন্ট তো জানেনি, এটা করব না। যদি গঠনমূলক ইসলামপন্থী কোনো ভিডিও হয়, ইসলামিক গজল আছে, ইসলামিক আলোচনা আছে, এগুলো করার চেষ্টা করবেন। ওকে, আসসালামু আলাইকুম।